শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় কাটছে নরসিংদীর কৃষকদের। কাকডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চারা রোপণ, পরিচর্যার নিড়ানি, কীটনাশক ছিটানো সহ বিভিন্ন কাজে ব্যস্ত তারা। নরসিংদীর এই সবজির চাহিদা রয়েছে দেশ জুড়ে, আর সবজির চাহিদার একটা বড় অংশ সরবরাহ করা হয় নরসিংদী থেকে। কৃষি বিভাগ বলছে এবার শীতের শাকসবজি সহ সব ধরনের ফসলেরই ভালো ফলন হচ্ছে। নরসিংদী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজে ভরে উঠেছে মাঠ। বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন শোভা পাচ্ছে সারি সারি শিম গাছ, ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন, মূলা, করলা, পটল, পালং শাক, লাল শাক ও ধনিয়া পাতা সহ রকমারি শীতের সবজির চারা। আর এইসব সবজি পরিচর্যায় ব্যস্ত চাষিরা। শুধু ফসলি জমিতেই নয়, বাড়ির আঙিনায়ও সবজি চাষ করছেন অনেকেই। এই সবজি স্থানীয় বাজারে বেশি দামে বিক্রি করে বাড়তি লাভ হচ্ছে কৃষকদের। কবি, আদা, মরিচ, টমেটো, বেগুন এগুলি চাষ করি আর কি। বেশিরভাগই সিম উপর নির্ভরশীল, আমরা সিমের উপর বেশি নির্ভরশীল করি, কিন্তু সিম করতে গিয়ে আমার অনেক ক্ষতিপূরণ হয়, কিন্তু সরকারের তরফ থেকে আমরা এমন কোনো অনুদান পাই না। নিজেদের অভিজ্ঞতাই কৃষি কাজ করতে হয়। শীতের তাপমাত্রাটা বাইরে গেলে দেখা গেছে সবজি নষ্ট হয়ে যায়। যদি সবজি নষ্ট না হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিছু টাকা, ভালো টাকায় ইনকাম করতে পারি। নরসিংদীর এই সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এছাড়া চলতি মৌসুমে সবজির দামও তুলনামূলক বেশি, তাই সবজি চাষকে সবচেয়ে বেশি লাভজনক মনে করছেন কৃষকরা। এই সবজির লেগে সবচেয়ে বেশি উন্নত, অন্য এলাকাতে ফার্স্ট নরসিংদী সবজি। বাংলাদেশের যে কোনো প্রান্তে যা নরসিংদীর সবজি। স্থানীয় কৃষি কর্মকর্তারাও জানালেন এবার শীতের শাকসবজি সহ সব ধরনের ফসলের ফলন হচ্ছে ভালো, আর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে বলে মনে করছেন তারা। যে নরসিংদীর যে সবজি চাষ হয়, এটা আমাদের নরসিংদীর চাহিদা পূরণ করেও আমাদের আশেপাশের জেলা এবং রাজধানী ঢাকা সহ বিদেশেও কিন্তু সবজি কিন্তু চলে যায়। সবজি সেটি কিন্তু অত্যন্ত খুব ভালো মানের, এই জন্য এখানে উন্নত জাত আবাদ হয় এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশেষ করে নিরাপদ সবজি কিন্তু এই নরসিংদীতে কিন্তু আবাদ হয়। এর জন্য কিন্তু এখানে ভালো মানের সবজি আমরা বাজারজাত করতে পারি। এবছর নরসিংদীর ৬টি উপজেলায় ৭,০০০ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির চাষ করা হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।